আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকালে আজকে রুটি বানাই নেই, রুটি আজকে বানাবো না, ভাত রান্না করছি আর এই যে আলু ভাজি করতেছি। আজকে সকালে শুধু ভাত আর আলু ভাজি দিয়ে নাস্তা করা হবে। আলু ভাজিটা আমি সুন্দর করে কুচি করে তারপর ধুয়ে তারপরে বসাই দিলাম মরিচ ফোড়ন দিয়ে আর কি, শুকনো মরিচের ফোড়ন দিয়ে ভাজিটা বসাই দিচ্ছি। এখন আস্তে আস্তে ভাজিটা তো হইব। এই যে ভাজিটা তো আমি নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, একটু কাঁচামরিচের ঝাল দিয়ে সাদা ভাজি করবো। হলুদ টলুদ কিছু দিব না, কারণ একটু সাদা ভাজি খাইতে ইচ্ছা করতেছে। এই জন্য ভাবলাম যে অন্য কোনো মশলাই দিব না, সাদা ভাজি করবো কাঁচামরিচের ঝাল দিয়ে। অনেক সময় এরকম করে খাইলে অনেক ভালো লাগে আলু ভাজি। এর মধ্যে তো কারেন্টও চলে এসছে, আমার ভাজিটাও হয়ে গেছে। আমি আর আমার ভাতটা বাইরে নিছি। এখন এই ডাইনিং রুম তো অন্ধকার হয়ে গেছে। তারপর ভাবলাম যে আমার ছেলের রুমে তো অনেকটাই আলো আসে, ছেলের রুমে যাই। ছেলের রুমে গিয়া তারপর মা আর মেয়ে খাওয়া দাওয়াটা সকালে নাস্তাটা আর কি শেষ করি। সাফা তো সকালে নাস্তা তেমন একটা খাইতে চায় না, ও ভাত তো আরও খাইতে চায় না, রুটি হলে একটু যাই খায়। আজকে রুটি ঝামেলার কারণে করি নাই। এই যে খানা তো শুরু করে দিলাম বিসমিল্লাহ করে। আসলে আলু ভাজি সাদা ভাজি এটা খুবই ভালো লাগছে, মজা হয়েছে অনেক, কাঁচামরিচের ঝাল ঝাল দিয়া। তারপর তো একটু রেডি হয়ে গেছি, মেয়েরে নিয়ে একটু বাইরে যাব। বাইরে বলতে কি মেয়েরে একটু হাসপাতালে নিয়ে যাব। ওরে কালকে রাত্রে, গতকাল রাত্রে আর কি বিড়ালে কামড় দিছে, এই জন্য একটু হাসপাতালে নিয়ে দেখাই। এই যে প্রায় তো 11টা বাজে গেছে। তারপরে তো রিক্সা উঠে গেলাম আমরা। সাফা বলতেছে আমি একটু ভিডিও করে, এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আমার লাইফ স্টাইল ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর আমি একটু কথা বলতে বলতে আমরা হাসপাতালে প্রায় অনেকটাই বসে গেছি। এই যে হাসপাতালের সামনে তো চলে গেলাম। এই যে সদর হাসপাতাল, এখানে অনেক রকম রোগী আসে, চিকিৎসা নেওয়ার জন্য জিজ্ঞেস করলাম যে কোন জায়গায় যাবো। তারপরে আমার বললো যে পরে বললো ভ্যাকসিন দিতে হয়েছে। তারপরে গেলাম দোতলায় ভ্যাকসিন দেওয়ার যে ওই রুমের সামনে গেলাম। ওই রুমের সামনে গিয়ে দেখি অনেক বাচ্চা সবাই কুকুর বা বিড়ালে কামড়াতেছে, অনেক বড় টিকিটের মধ্যে লিখে দিচ্ছে যে কোন ভ্যাকসিনটা দিতে হবে। ভ্যাকসিনটা অবশ্য হ্যাঁ হ্যাঁ আমারও ডাক্তার দূরে বাসার দিকে রওনা দিলাম।
তারপর তো বাসায় এসে পড়ছি। বাসায় তো ওই যে যাওয়ার সময় মেশিনে কিছু কাপড় দিয়ে গেছিলাম। কিছু কাপড় না, অনেকটাই কাপড়, অনেকগুলি কাপড় হয়েছে, দিয়ে গেছি। এখন বাইরে তো ভালো রোদ উঠছে, ভাবলাম যে কাপড়গুলি ছাদে দিয়ে যাই। ছাদে দিলে তাড়াতাড়ি তৎক্ষণাৎ শুকাই দেব, আর ঘরের মধ্যে দিলে তো অনেক সময় লাগবে শুকাইতে। এই যে এক ভোল কাপড়, অনেকগুলি কাপড় হয়েছে, এগুলি ঘরে শুকানো দেবো না। এ ফাঁকে তো আমি চুলায় ভাত বসাই দিয়ে যাইতেছি আর কি, ভাতটা বসাই দিছি। আর হাসপাতাল থেকে আসার সময় দুধ নিয়ে আসছিলাম, দুধটাও জাল করে নিই, বসায় রেখে যাবো আর কি। বসায় রাখলে জাল হয়ে যাবে আস্তে আস্তে। তারপর তো চলে গেলাম ছাদে এই যে কম্বলগুলিও রোদে দিছি। এখন তো আর তেমন শীত নাই, পাতলা কাঁথা নিলেই চলে। এই জন্য ভাবছি কম্বলগুলি রোদে শুকায় পরে বাস করে রেখে দিব। তারপর তো আইসা ভাত ঠিকা দিয়ে দিছি। ভাতটা ঠিকা দিয়ে যে দুধটা বলক এসে গেছে, দুধটা আমি একটু নাড়া দিয়ে নিতেছি। দুধটা নাড়া দিলে দুধটা অনেক ভালো হয় খাইতে, অনেকক্ষণ জাল হইলে। তারপর আলু পেঁয়াজ এগুলি আমি কাটতে নিচ্ছি। হাসপাতালে যাওয়ার আগে তো আমি যে ফ্রিজে কলিজা, তারপরে গলা গিলা এগুলি ছিল, এগুলি নামাই রেখে গেছি। বরাব সাইডে দিছে। এগুলি আমি অফ ক্যামেরায় অনেকবারই ধুয়ে নিছি, এখন আরেকবার ধুয়ে নিতেছি। এই যে আমার তো মশলা কষানো হয়ে গেছে, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন এগুলি একসাথে দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিচ্ছি। কষাই তারপরে এই যে কলিজা, গলা এগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে অনেকক্ষণ কষানোর পরে অল্প পানি দিয়ে তারপর ভুনা করে নিলাম। ভুনাও তেমন একটা না, একটু ঝোলই রাখুন। তারপর তো আমি এই যে বাথরুমে গিয়ে এই আমার একটা ফুলের প্লাস্টিকের আর কি পাতাবাহার, যেটা আর কি পাতাবাহার গাছ, এটা ধুলা পড়েছিল, এখন ধুয়ে নিতেছি। সামনে তো রোজা ইসা পড়তেছে, রোজার মধ্যে এত কাজ করা সম্ভব হইব না, এই জন্য রোজার আগে কিছু কিছু ঘরের কাজ করে নিতেছি। ধোয়া সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এখন কিছুক্ষণ ঝরা দিয়ে রাখি। এদিকে তো আমার তরকারিটাও কষানো হয়ে গেছে, এই যে সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে তারপর তরকারিটা রান্না করে নিই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আমার ভিডিওর কোনো মন্তব্য থাকলে তাও আপনারা জানাইতে পারেন। তারপরে তো এই যে ভাত নিয়ে আমরা সবাই বসে পড়ছি, কারণ প্রায় 2টা বেজে গেছে, সবারই ক্ষুধা লেগে গেছে। এখন ঝোলটা আর শুকানো দেরি হয়ে যাবে, এই জন্য বসে পড়ছি। 2টা না, প্রায় 2:30টার মতো বেজে গেছে। হাসপাতালতে আসছি তখনই 1টা বাজে। এরপর কাজ করলাম, রান্না করলাম, দেরি হয়ে গেছে অনেকটাই। তারপর তো বিসমিল্লাহ বলে খানা শুরু করে দিছি। আমার ছাদে যে গাছ লাগাইছি, এই গাছের কাঁচামরিচ নিয়ে নিছি, বিসমিল্লাহ করে খানা শুরু করে দিলাম। আজকে আর কোনো তরকারি রান্না করি নাই, এই যে একটা তরকারি রান্না করছি, টমেটো কেটে নিচ্ছি, এটা দিয়ে আজকে দুপুরের খানা। তরকারিটা তো খুব মজাই লাগছে আমার কাছে। আমার ছেলে মেয়ে ওরাও একসাথে বসছে, কিন্তু ওরা ভিডিওর সামনে আসতে চায় না, এই জন্য ভিডিও আমি করি না।